সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে যাচ্ছি নিদ্রার চর। এই মুহূর্তে আছে বস। এই যে ভাইয়া বলেন, ভাইয়া কিছু বলেন। শোনো, এখানে যারা যারা আছে, জি ভাইয়া, জি। তুমি যাদের যাদের দেখতে পাচ্ছ, সবাই আর্জেন্টিনার সাপোর্টার। ভাইয়া, আপনি আর্জেন্টিনা না, একটু বলে দেন ভাইয়া। আমি আর্জেন্টিনার আচ্ছা, এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছেন সব ব্রাজিল এবং সবাই মিলে ব্রাজিল টিম। রিভিউ না, শোনো, তুমি আর্জেন্টিনা করো, আর্জেন্টিনাকে ভালোবাসো না? কত বছর ধরে? দীর্ঘ 25-26 বছর হবে। দীর্ঘ 25 বছর যাবত সাপোর্ট করেন। গাইস, এই মুহূর্তে আমরা এখন চলে যাচ্ছি নিদ্রার চর। এটা কত দূর দূরত্ব হবে? এটা হচ্ছে 500 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে কত? 500 কিলোমিটার হবে। আর সমুদ্রপৃষ্ঠ থেকে এটা হচ্ছে 2000 মিটার। ভাই, আপনি একটা সূত্র মিলিয়ে দেন আমাকে। স্যার, এই যে জি কি স্যার, স্যার আপনি ক্লাস নেন। স্যার একটা সূত্র দিয়ে দেন। ভৌগোলিক অবস্থান, পারিপার্শ্বিক অবস্থান, অর্থনৈতিক অবস্থা, সবকিছু বলেন। Firstly, I would like to thank my honorable teacher Aisal. ওকে গাইস, আমাদের রিভিউ শেষ। Firstly, I would like to thank my friend Miraj. ইয়েস ইয়েস। এই অর্গানাইজার আমি। শোনো, এদেরকে হচ্ছে আমি নিয়ে যাচ্ছি আজকে। আচ্ছা। ঠিক আছে? আমি স্পন্সর। আমি এখানে কো-ফাউন্ডার। গাইস, আমরা এখানে আছি টোটাল 20 জন এবং 20 জনে মিলে আমরা যাচ্ছি নিদ্রার চর। তো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন। গাইস, আমরা খেয়াঘাট চলে এসেছি। এখন এই মুহূর্তে এই হচ্ছে আমাদের খেয়া। এখান থেকে আমরা উঠবো। এখানে আমি উঠে গেলাম এবং এখানে হচ্ছে আমাদের গাড়ি। একে একে আমাদের গাড়িগুলো হচ্ছে খেয়ার উপরে ওঠানো হচ্ছে। এটি একটি বোর্ড যেটার উপরে আপনার কাঠের পাটাতন দিয়ে তৈরি করা, বড় ট্রলারও বলতে পারেন এক কথায়। এটা দিয়ে হচ্ছে আমাদের নদী পারাপার করা হয় এবং যাত্রী এবং সামান্য গাড়ি বা কোনো পশু প্রাণী ইত্যাদি সকল হালকা বস্তু এগুলো পারাপার করা হয়। বড় ধরনের গাড়ি এগুলো অসম্ভব জিনিস এটার উপর দিয়ে। এটি হচ্ছে চালতাতলি বাজারের খেয়াঘাট এবং আমরা এখান থেকে যাব হচ্ছে বগি খেয়াঘাট এবং এটি হচ্ছে পায়রা নদীর উপরে অবস্থিত। এখানে আমাদের সকলের জনপ্রতি ভাড়া ছিল 25 টাকা করে এবং প্রতিটি বাইকেরও ভাড়া ছিল 25 টাকা করে। একে একে আমাদের সকলের গাড়ি উঠানো শেষ। বাইরে আরেকটা দাও, ভিডিও হবে না আমারটাই। আর গরু হইবে ভাই, গরু জায়গা পিছনে ভাই, আমার কারণে সিঙ্গেরা ভিডিও তো আমি করছি। এখানে বোটে করে গরু সহ আমরা অনেক মানুষজন, এখানে প্রায় 50-60 জনের উপরে হবে, সবাই মিলে পায়রা নদী পাড়ি দিচ্ছি একটি বোটে করে। সো আমরা বগি খেয়াঘাট পৌঁছে গেলাম। আমাদের এখন কাজ হচ্ছে বাইকগুলোকে উপরে ওঠানো এবং আমরা সকলে একে একে বোট থেকে ঘাট পার হয়ে আমাদের গন্তব্যের দিকে রওনা দিচ্ছি এবং আমরা আমাদের যে গাড়িগুলো আছে সেগুলোকে অনেক রিস্কিভাবে এবং সেফটি মেনটেন করে আমরা গাড়ি উপরে তুলছি। এখানে সবাই সবার যে যার গাড়িটি তোলার চেষ্টা করতেছে এবং পিছনে হেল্প করতেছে বোট পরিচালনায় যারা আছে তারা, এবং আমাদের গাইড হিসেবে আমাদের বন্ধু আছে সামনে। সো একে একে সবাই উঠতেছে এবং বিপদ আপদ আমাদের এখানে কোনো কিছুই হয়নি। আমরা সবাই সেফলিভাবে বোট থেকে গাড়ি উপরে তুলতে পেরেছি এবং আমরা কোনো রকমের বিপদ ছাড়া এতটুকু জায়গা আমরা পাড়ি দিয়েছি। সো আমাদের গন্তব্য হচ্ছে এখন তালতলি বাজার। আমরা আমাদের অচেনা পথ পাড়ি দিতে গিয়ে একটি ভুল রাস্তায় চলে গিয়েছি
যেখানে আমাদের সকলকে একটু বেগ পেতে হয়েছিল এবং সকলে আবার গাড়িগুলো ঘুরিয়ে পিছনে ব্যাক করে আবার আমরা আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা দিয়েছি। সেক্ষেত্রে আমাদের সাথে সকলেই ঘোরাচ্ছে গাড়িগুলোকে, এবং যদিও ঘোরালেও এই যে রাস্তাটা ছিল, রাস্তাটা অনেক মনোমুগ্ধকর ছিল, কারণ নদীর পাড়ে একটি রাস্তা, দুই পাশেই গাছ ছিল, যার কারণে রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আমরা যে রোডটা ধরে আগাবো সেই রাস্তাটা হচ্ছে এটা। আমরা ভুলক্রমে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম। এখানে সকলকে একটি গাইড দেওয়ার পরিকল্পনা এবং গাইড দেওয়া হচ্ছে যে সবাই কিভাবে বাইক চালাবে, এবং আমাদের এই যে রোডটা আছে, এই যে রোডে আমরা এখন রানিং গাড়িগুলো চালিয়ে যাব তালতলি বাজারের উদ্দেশ্যে। সো সেখানেই আমাদের একটি দুর্ঘটনা ঘটে, এবং আপনারা সকলে এখন দেখবেন যে আমাদের ফার্মেসিতে আমরা সবাই অবস্থান করতেছি, যেটার কারণ হচ্ছে আমরা দুর্ঘটনায় পড়ে আমার বাইকটি, যে গাড়িতে আমি ছিলাম সেই গাড়িটা সহ আমরা একটি অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। সকল ধরনের বাধা বিপত্তি পার হয়ে আমরা আমাদের গন্তব্যস্থানের খুবই কাছে চলে এসেছি। এই যে আমরা নদীর মোহনা দেখতে পাচ্ছি, এখানেই আমাদের হচ্ছে নিদ্রার চর, যেইটার গন্তব্যে আমরা রওনা দিয়েছি, এবং আস্তে আস্তে আমরা সকলে সেই নিদ্রার চরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই হচ্ছে একটি খালপাড়, এই খালপাড়টা পার ধরে আমরা নিদ্রার চরের দিকে আগাচ্ছি। আমাদের প্রথম পর্যটন স্পটটি হচ্ছে নিদ্রার চর। এখান থেকেই আমরা নিদ্রার চর পর্যটন যে এরিয়া, মাত্র 2 কিলোমিটার এরিয়া এখানে অবস্থিত, সেটা আমরা এখানে বসেই দেখতে পাচ্ছি। এখানে আমাদের মতো আরও অনেক ভ্রমণ পিপাসু মানুষজন এসেছে। তারা সকলেই যে যার মতো করে ঘুরতেছে, ছবি তুলতেছে ইত্যাদি। আমি যদি এই জায়গাটার অবস্থান সম্পর্কে বলি, বরগুনা জেলার তালতলি উপজেলায় এটি অবস্থিত। এই জায়গাটি হচ্ছে নিদ্রার চর, যেটা হচ্ছে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে পায়রা, বলেশ্বর এবং বিষখালী নদীর মোহনায় অবস্থিত। একদম দেখতে হুবহু গুলিয়াখালী সি বিচের মতো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন চলে আসছি নিদ্রার চর। এ হচ্ছে আমাদের গাড়ির গ্যারেজ। সো এই হচ্ছে আমাদের গাড়ি পার্কিং জোন। এখানে হচ্ছে 6টা গাড়ি আছে। আমার বই বাতাসে আছে 6টা গাড়ি। আমাদের সিনিয়র ম্যান ভাই, আপনি কিছু বলেন। না, জায়গাটা ভালো আছে, সমস্যা নেই ভাই, আসলে কিন্তু ভালো লাগছে। লিডার ভাইয়া ইউটিউবে যাবে এটা। থ্যাংক ইউ বলে দাও। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর গাড়ি চালাইছে। আমি বুঝছি যে শিমুল 21 বার পড়ার পর 22 বারের পর এই জায়গায় পৌঁছবে। শিমুল তুমি খাঙ্গারি গাড়ি চালাই আইছে, কেমন লাগছে? গাড়ি কি ওড়াও মগো? অনেক ভালো লাগছে। আর গাড়ি আরো একটা মিরাজ ভাই কই? মিরাজ ভাই, ভাই কিছু বলো, ভাই কিছু বলো। আমরা আছি হচ্ছে নিদ্রার চর। আমরা সবাই এসেছি, প্রায় 35 জন এসেছি। আমরা 20টা গাড়ি নিয়ে এসেছি। আসায় অনেক কষ্ট হয়েছে, যদিও সারাদিনের কষ্টটা এখন সফল মনে হচ্ছে। জায়গাটা দেখার পর অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর, এবং সবাই অনেক উৎফুল্ল, আনন্দিত। আমরা এখানে ফুটবল নিয়ে আসি নাই, কিন্তু ফুটবল নিয়ে আসা দরকার ছিল। ভাইদের কাছে চামচ যদি দেয় আরো 2বার, না দিলে আরো 2বার চামচ করে, না দিলে আরো। আমাকে অত ফুটবলে উঠে লোভ নাই। এ ভাই এদিকে আও। বন্ধু, আমি কি আমার তো শর্ট কল লাগবে না, আমি পাঞ্জাব করো না। এদিকে হচ্ছে আমাদের গ্রুপ মেম্বার, এই যে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। ছবি তোলার জন্য ব্যস্ত আছে।
এই মুহূর্তে আমরা যাচ্ছি আমাদের সিনিয়র পার্সন সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত এবং আমি আসতেছি এবং আমি এই মুহূর্তে আমাদের চেয়ারম্যান ফাউন্ডার মিরাজ স্যার। আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি নিদ্রাচর। আমরা হচ্ছে সবাই এসেছি এখানে ঈদের একদিন আগে। সবাইকে পেয়েছি, সবাইকে আসলে সবসময় এরকম পাওয়া যায় না, আজকে পেলাম সবাইকে। ঈদ উপলক্ষে সবাই বাড়িতে এসেছে এবং আমরা কিন্তু চলে এসেছি নিদ্রাচর। এখানে আসতে অনেক কষ্ট হয়েছে, বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা খুব রিস্কি ছিল, তারপর আমরা এসে পৌঁছেছি এবং আবহাওয়া দেখে খুবই ভালো লাগতেছে। এরপর আমরা ফুটবল খেলবো এবং খাওয়া দাওয়া করবো, অনেক মজা মস্তি করবো। সাথে থাকুন আমাদের। বরগুনা থেকে আসছি, আমরা ওই টিমের সাথে পার্টি খেলবো, 500 টাকা বাজি। বলকো আমাদের এই মুহূর্তে বলের খুবই সংকট, যার কারণে আমরা বল খেলতে পারতেছি না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাথে আছে নুরু, বল খেলবে। গুরু সেলফি তোলা নিয়ে খুবই ব্যস্ত আমাদের স্যার। এদিকে আছে লিডার, এদিকে আছে স্যার, এদিকে আছে ক্যামেরাম্যান, স্পেশাল ক্যামেরাম্যান, এদিকে আছে আমাদের বস, বিশিষ্ট বস, কিউট বয়, ড্যাশিং বয়, মিস্টার তানভীর আহমেদ। ভাইয়া কিছু বলা হয়? এখানে এসে আমার খুবই ভালো লাগছে, খুবই এত ভালো যে আমি আসলে বোঝাতে পারবো না। যদিও জার্নিটা অনেক কষ্টসাধ্য ছিল, কিন্তু এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে। খুবই ভালো লেগেছে এবং আমরা এখন চলে যাচ্ছি আমাদের স্পেশাল স্যার অফ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যদি কখনো সময় হয় আপনাদের অবশ্যই নিদ্রাচরে আসবেন। এখানের যে পরিবেশটা খুবই সুন্দর, যে আপনাদের আসলে মুগ্ধ করবে। রবিয়াতুল হক। যাই হোক, এখানে নেটওয়ার্কে খুবই ডিস্টার্ব নাই। আমাদের লিডার আছে, আমাদের ও আমার সাথে পরে আসছে, পরে কথা বলতে বলছে, আমি এখন বলবো না। তো ভাইয়া একটু ভাব নিচ্ছে। আমরা এখন চলে আসছি শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। এখানে হচ্ছে আমরা অনেক আনন্দ করেছি, যেমন হচ্ছে বাইক চালিয়েছি, যে যার ইচ্ছা মতো রাইড করেছি। এখানে আসার পরে আমরা একটা কুয়াকাটার মতো ফিল পাচ্ছিলাম, যেটা এতক্ষণ ওই জায়গায় পাইনি। এখন আমরা চলে আসছি বিচে, যেখানে আমরা চরের উপরে বাইক চালাতে পারতেছি। এতক্ষণ আমরা যেখানে ছিলাম সেখানে বাইক চালানোর ব্যবস্থা ছিল না, সবুজে ঘেরা ছিল। এখন একটু চর আছে, কুয়াকাটার ফিল পাচ্ছি। আমাদের এই মুহূর্তে গাড়ি ঘোড়া সব কিছু রেডি, সবাই চলে যাচ্ছে একে একে, আমরাও এখন চলে যাচ্ছি। সো শেষ যাত্রা, আমরা নিদ্রাচর থেকে বেরিয়ে গেলাম এখন আমাদের বাড়ির পথে। গাইস, আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে এবং ফলো করে সবসময় পাশে থাকুন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।